বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন যে স্ট্রবেরি গাছগুলি রয়েছে এবং কিছুদিনের মধ্যেই এই গাছগুলি ফলে ভরে উঠবে। এই সময় থেকেই স্ট্রবেরি গাছে ফুল আসতে শুরু করে এবং এই সময়ে সামান্য কিছু পরিচর্যা যত্ন করলেই স্ট্রবেরি গাছে প্রচুর পরিমাণে ফলন পাওয়া সম্ভব। ঠিক তেমনই ফলের সাইজ যেমন বড় হবে এবং ফলের মিষ্টতার পরিমাণও বেশি হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে স্ট্রবেরি গাছে ফুল আসতে শুরু করেছে। এই সময় আমরা 15 দিনে একবার করে সাব ফাঙ্গিসাইড বা যে কোনো ফাঙ্গিসাইড গাছে স্প্রে করে দেবো। কারণ স্ট্রবেরি গাছে মাঝে মধ্যেই ফাঙ্গাসের সমস্যা থাকে, তাই অবশ্যই 15 দিনে একবার করে সাব ফাঙ্গিসাইড স্প্রে করে দেবো। তাহলে কোনো রকম কোনো ফাঙ্গাসের সমস্যা হবে না। এবং আরও একটি সমস্যা দেখা দেয়, সেটি হলো স্ট্রবেরি গাছের পাতা কালো হয়ে কুঁকড়ে যায় বা শুকিয়ে যায়। এই রকমের সমস্যা দেখা দিলে আমরা সেই পাতাটিকে দূরে কোনো স্থানে ফেলে দেবো বা পুড়িয়ে দেবো। না হলে রোগটি ছড়িয়ে যেতে পারে এবং বাকি পাতাগুলিরও একই অবস্থা হয়ে যেতে পারে। তো আপনার গাছে যদি এখনও পর্যন্ত ফুল না এসে থাকে, তাহলে আপনারা 6 ইঞ্চি বা 8 ইঞ্চি টবে হাফ চা চামচ লাল পটাশ ব্যবহার করতে পারেন বা কলার খোসা ভেজানো জলও ব্যবহার করতে পারেন। ভিডিওতে যে গাছগুলি দেখতে পাচ্ছেন, গাছগুলি কিন্তু সম্পূর্ণ সুস্থ সবল রয়েছে এবং কোনো রোগ পোকার আক্রমণ নেই। এই গাছগুলিতে সপ্তাহে একবার করে নিম তেল স্প্রে করা হয়, কারণ এই গাছগুলিতে মাঝে মধ্যেই পোকার আক্রমণ ঘটে। তাই আপনার গাছগুলিতেও পোকার আক্রমণ ঘটলে অবশ্যই সপ্তাহে একবার করে নিম তেল স্প্রে করবেন, তাহলে কোনো রকম কোনো পোকার আক্রমণ ঘটবে না এবং গাছগুলি সুস্থ এবং সতেজ থাকবে। স্ট্রবেরি গাছের ভালো ফলন পেতে হলে অবশ্যই মাইক্রোনিউট্রিয়েন্টস ব্যবহার করতে হবে। আপনারা মোমিন, বায়োভিটা এক্স বা অ্যাগ্রোমিন গোল্ড বা যে কোনো কোম্পানির মাইক্রোনিউট্রিয়েন্টস ব্যবহার করতে পারেন। তবে মনে রাখবেন, মাইক্রোনিউট্রিয়েন্টসকে সকালে সূর্য ওঠার আগে গাছে স্প্রে করে দেবেন, তাহলে সবথেকে ভালো রেজাল্ট পাবেন। স্ট্রবেরি ফলগুলির মিষ্টতা বাড়ানোর জন্য আপনারা ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট টবের মাটিতে প্রয়োগ করতে পারেন বা গাছগুলিতে স্প্রে করে দিতে পারেন। 8 ইঞ্চি টবের ক্ষেত্রে হাফ চা চামচ ম্যাগনেসিয়াম সালফেট টবের মাটিতে প্রয়োগ করতে পারেন বা 1 লিটার জলে 1 চা চামচ ম্যাগনেসিয়াম সালফেট গুলে সেটিকে গাছে স্প্রে করে দিতে পারেন। মাত্র একবার এটিকে প্রয়োগ করুন, তাহলে দেখবেন স্ট্রবেরি ফলগুলির মিষ্টতার পরিমাণ বহুগুণ বেড়ে যাবে। যারা ছাদ বাগানে স্ট্রবেরি গাছকে করছেন, তাদের বলবো এই টবের মাটিতে আর কোনো রকম কোনো এর বাইরে রাসায়নিক সার প্রয়োগ করার প্রয়োজন নেই। এখানে দেখতে পাচ্ছেন যে চারা তৈরি করা হয়েছে স্ট্রবেরি গাছের এবং চারাগুলিরও খুব সুন্দর গ্রোথ নিয়েছে। পাতাগুলিকে খেয়াল করে দেখবেন যে এই পাতাগুলির গায়ে সাব ফাঙ্গিসাইড লেগে রয়েছে, যাতে ফাঙ্গাসের সমস্যা না হয় সেই কারণে গাছে ফাঙ্গিসাইড স্প্রে করা হয়েছে। এবং এই সময়ে স্ট্রবেরি গাছের যে মাদার গাছ থাকবে, সেই গাছ থেকে আর কোনো রকম কোনো চারা তৈরি করা যাবে না, কারণ এই সময় যদি বেশি পরিমাণ চারা তৈরি করেন, তাহলে মাদার গাছে ফলের সংখ্যা কম হবে, ফলের সাইজ ছোটো হবে। এখানে যে দেখতে পাচ্ছেন যে এই গাছগুলি চারা তৈরি করার জন্য রাখা রয়েছে, মানে এই গাছগুলি থেকে শুধুমাত্র চারা হবে এবং মাদার গাছগুলিতে ফল হবে। তাই মাদার গাছ থেকে কোনো রকম কোনো চারা তৈরি করা যাবে না এই সময়ে। জানুয়ারি মাসের ফার্স্ট উইক পর্যন্ত আপনারা এই স্ট্রবেরি গাছ প্রতিস্থাপন করতে পারবেন, তাহলে দেখবেন ফেব্রুয়ারির শেষ বা মার্চের সেকেন্ড উইক পর্যন্ত আপনারা ফল পাবেন। তো যারা যারা এই স্ট্রবেরি গাছকে সংগ্রহ করতে চাইছেন, তারা অবশ্যই নিকটবর্তী নার্সারি থেকে এই গাছগুলি সংগ্রহ করুন, তাহলে আপনার বাগানেই এত সুন্দর স্ট্রবেরি ফলগুলি ধরবে। আর একটা জিনিস খেয়াল রাখবেন যে ফল পাকতে শুরু করলে সেই গাছটিকে নেট বা মশারির মধ্যে রাখবেন, না হলে দেখবেন রাত্রেবেলা ইঁদুরে ফলগুলি নষ্ট করবে এবং দিনের বেলায় পাখিতে ফলগুলি নষ্ট করে দেবে। স্ট্রবেরি গাছ খুবই শৌখিন গাছ। এই গাছে যদি অত্যধিক পরিমাণে জল বেশি হয়ে যায় বা জলের পরিমাণ কম হলে বা মাটি শুকিয়ে গেলে, সেক্ষেত্রে গাছটি মারা যাবে বা নষ্ট হয়ে যাবে। তাই অবশ্যই স্ট্রবেরি গাছকে সামান্য কিছু পরিচর্যা করতে হবে, না হলে ভালো ফল পাওয়া সম্ভব হবে না। তো বন্ধুরা, স্ট্রবেরি গাছে যদি ফুল না এসে থাকে, তাহলে পটাশ সার বা কলার খোসা ভেজানো জল প্রয়োগ করবেন এবং ফুল আসার পরে সর্ষের খোল ভেজানো জল প্রয়োগ করবেন এবং তার সাথে ম্যাগনেসিয়াম সালফেট প্রয়োগ করতে হবে এবং 15 দিনে একবার করে অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্টস স্প্রে করতে হবে। এবং টবের মাটিতে যদি খাবার কম থাকে, সেক্ষেত্রে 1 মুঠো ভার্মিকম্পোস্ট বা গোবর সার, তার সাথে সামান্য পরিমাণে শিংকুচি হাড় গুঁড়ো, নিমখোল প্রয়োগ করতে হবে। এর বাইরে আর কোনো রকম কোনো রাসায়নিক সার বা ডিএপি কোনোভাবেই প্রয়োগ করা যাবে না। এবং ফল আসতে শুরু করলেই অবশ্যই মালচিং করে দেবেন বা ফলগুলিকে টবের বাইরে ঝুলিয়ে দেবেন, সেক্ষেত্রে ফলগুলি আর নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন অনেক ভিডিও পাওয়ার জন্য।